কেমন আছেন আপনারা সকলে? আশা রাখবো আমাদের গতকালের ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। লাভা শার্ক 5Gর আনবক্সিং এবং অনেস্ট রিভিউ। ফোনটা মোস্ট অ্যাফোর্ডেবল 5G স্মার্টফোন, ৮,০০০-এরও নিচে। তবে আজকে আপনাদের এত সুন্দর সুন্দর কিছু টেক আপডেট দেব, যার মধ্যে দুটি স্মার্টফোন আপনি বলবেন নিতেই হবে। কেন এরকমটা? সব কিছু আমরা শেয়ার করব এই পুরো ভিডিওতে। কিন্তু আপনাদের সাথে আমিও রয়েছি গ্যাজেটস বাংলা টেক চ্যানেলে, সুমন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, একটু ট্রল দিয়ে আরম্ভ করি। দেখুন, মানুষ মানুষকে ট্রল করে, আর ব্র্যান্ড কেন আরেকটি ব্র্যান্ডকে ট্রল করবে না? অ্যাকচুয়ালি স্যামসাং ইউজার্সরা এবার আইফোন ইউজার্সদেরকে বা আইফোনকে ট্রল করছে, কারণ স্যামসাং তাদের S20 5-এর যে এজ এডিশন, তাতে ৩৯০০ mAh ব্যাটারি দিয়েছিল। তারপরেই চারিদিকে হাইপ একটা ক্রিয়েট হয়, বাজ সৃষ্টি হয়, এত কম ব্যাটারি। তারপর অ্যাপেল তাদের আইফোন 17 তাতে ৩০০০ mAh ব্যাটারি, এরকম ব্যাপারটা শোনা যাচ্ছে। ব্যাস, প্রত্যেকে এবার ট্রল করতে আরম্ভ করে দিয়েছে। আপনিও কি তাদের মধ্যে পড়েন? যাই হোক, এইটুকুন আমি একদম শিওর, নিশ্চিত যে আপনারা ওই তাদের মধ্যে পড়েন যারা সুমন দাকে ভালোবাসেন, এবং আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আমাদের আপকামিং কিছু ডিভাইস নিয়ে এবার আপনাদের জানাই। যেমন 40,000-এর নিচে যদি আপনার বাজেট থাকে, তাহলে আপনি যেতে পারেন রিয়েলমি GT সিরিজে। রিয়েলমি GT7 এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, এবং এই স্মার্টফোনে আমরা ফ্ল্যাট OLED ডিসপ্লে পাবো 1.5K। সঙ্গে আমরা 144 হার্টসের রিফ্রেশ রেট, 120 হার্টসের একটা জিনিস মানে ডিসপ্লেতে এক্সপিরিয়েন্স পাবো। সঙ্গে আমরা এখানে ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 9400E পাবো। ক্যামেরার ক্ষেত্রে যদি বলি, 50 মেগাপিক্সেল, তাতে ওয়াইস থাকবে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের টেলিফোটো, এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। 7000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। খুব খারাপ লাগছে না কিন্তু স্পেসিফিকেশান, এবং যারা গেমিং এক্সপিরিয়েন্সকে নিতে চান তারা একবার দেখতে পারেন। এরই একটি ছোট ভাই, যাদের বাজেট একটু কম, এবং আপনাদের পকেটে যদি বাজেট কম থাকে, তাহলে আপনাদের জন্য আরও একটি স্মার্টফোন ফ্রম রিয়েলমি GT70। এবং এই স্মার্টফোনে আমরা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের, 1.5K মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আমরা চিপসেট পাবো, 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। এর দাম 34 থেকে 35,000-এর মধ্যে হবে, এরকমটাই শোনা যাচ্ছে। আমরা এবার যাব iQকে নিয়ে। যখন রিয়েলমি এরকম ধুমধারাক্কা স্মার্টফোন লঞ্চ করছে, তাহলে iQ কেন পেছনে থাকবে? iQ তাদের নিও 10 সিরিজ আনছে, এবং এই স্মার্টফোনটা তো লঞ্চ হচ্ছে, এবং বা লঞ্চ যখন আপনারা এই ভিডিও দেখছেন লঞ্চ হয়েও গেছে। তো এই স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের 8S Gen 4 পাবো, 2.42 মিলিয়ন, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর, 1.5K 120 হার্টসের ফ্ল্যাট OLED, 7000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটাই কথা বলবো যে ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভ করা যেতে পারতো, তবে ফোন ভাই একদম চাঙ্গা। তো আমাদের এবার নেক্সট যে ফোনটা আমি একটু স্কিপ করতে বলবো, আপনারা অনেকে রাগ করতে পারেন। ফোনটি হলো OnePlus-এর 13S। এবার আমি কেন বলছি, দেখুন, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, ব্যাটারি একটু কম থাকবে, এরকম অনেক কিছুই রয়েছে। OnePlus-এর 13S-এ আমরা 6260 mAh ব্যাটারি। এবার আমি কেন বললাম কম থাকবে? কম্পিটিশনে যদি যান তার থেকে কম, তবে হ্যাঁ, এই ব্যাটারিও অনেকটাই আপনাকে ব্যাকআপ দেবে, কারণ ফোনের ডিসপ্লেও তো ছোটো, এবং তার সঙ্গে স্ন্যাপড্রাগনের 8 Elite চিপসেট থাকবে, UFS 4.0, এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির প্রাইস দেখে আমরা কিন্তু সব কিছু বিচার করব, হঠাৎ করে কিনবেন না। এবার আমরা আরও একটি ডিভাইস সম্পর্কে বলবো। দেখুন, খুব ডিটেলস তো আমাদের কাছে আসেনি, তবে নাথিং ফোন 3 এই স্মার্টফোনটা জুলাই মাসে লঞ্চ হচ্ছে, এবং এই স্মার্টফোনে যে কিছু স্পেসিফিকেশান এসছে, যেমন এই স্মার্টফোনে ডট গ্লিপ লাইট থাকবে, ঠিক আছে? আবার এই স্মার্টফোনে মেটাল ফ্রেম থাকবে, গ্লাস ডিজাইন থাকবে, প্রসেসরও চাঙ্গা থাকবে, কিন্তু প্রাইস কোথাও না কোথাও শোনা যাচ্ছে 90,000।
জানি না এত দাম হলে কতজন নাথিং সিরিজ কিনবে। আমাদের নেক্সট এবার ভিভোকে দিয়ে ভিভো X200 FE। যারা X200 কিনতে পারেননি, যাদের ইচ্ছা ভিভোর X200 ইউজ করার, তাদের জন্য এই স্মার্টফোনটি। এবং এই স্মার্টফোনে 6.31 ইঞ্চেসের একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকবে, LTPO 1.5K এবং 120 হার্টস, মিডিয়াটেক ডায়মেনসিটি 9400E থাকবে, 50 মেগাপিক্সেলের OIS, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের 3x টেলিফোটো, 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এটি জুলাই মাসে লঞ্চ হবে। তো এই স্মার্টফোনের দাম দেখা যাক, আমরা এখনও শিওর নই, তবে কমই থাকবে। আপনাদের বলি যে টেকনো পুভা তাদের একটা গেমিং স্মার্টফোন বলতে পারেন, কার্ভ স্মার্টফোন তারা নিয়ে আসছে, এবং ফ্লিপকার্টে তার টিজারও এসছে, একবার চেক আউট করতে পারেন যারা টেকনো ভালোবাসেন। এবং লাভারও অগ্নি সিরিজের স্মার্টফোন আসছে, তার আনবক্সিং রিভিউ আমরা আনবো। আজকের শেষ পর্যায়ে চলে এসেছি, আর সেটি শেষ করব ইনফিনিক্সকে দিয়ে। ইনফিনিক্স তাদের একটি গেমিং স্মার্টফোন লঞ্চ করছে, যার নাম দিয়েছে তারা ইনফিনিক্স GT 30 Pro, এবং এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 চিপসেট থাকবে, 6.78 ইঞ্চেসের ফ্ল্যাট OLED, 144 হার্টসের টাচ আমরা রিফ্রেশ রেট পাবো, 108 + 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার, এবং আমরা শোল্ডার ট্রিগারও পেয়ে যাব এই স্মার্টফোনে। অ্যান্ড ইট লুকস লাইক আসুস ROG, একটু লাইটিং ফাইটিংয়ের ব্যাপার আছে। তো এর দাম বেশ কম থাকবে, 20,000-এর মধ্যে। আমার মনে হয় ভালো টেক্কা দেবে অন্যান্য ব্র্যান্ডকে। বন্ধুরা, আজ ছিল এইটুকুনি আমাদের ঝুলিতে। আগামী দিনে আরও দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে কথা দিলাম, আসবে আপনাদের সুমনদা। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।